ওয়ালাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি, খুব বেশি ভালো নাই, তারপরেও ভালো। তো আপনাদের সবার কি অবস্থা? বৃষ্টি আসবে মনে হচ্ছে। কাপড়গুলো তুলে ফেলি, কেমন মেঘলা মেঘলা করেছে। বৃষ্টি আসার আগে ভাবতেছি এগুলো সব তুলে ফেলি, ভিজে গেলে অনেক কষ্ট হয়ে যায়। শুকনো কাপড় রান্না করতেছি, আমি ভাবলাম যে দেখি আকাশের অবস্থা ভালো না, অনেক কাপড় এসে এগুলো ভাঁজ করতে হবে, সবচেয়ে বড় বিষয়। আর আমার বরটা না খুব বলবো এমন ভাবে কাপড়গুলো রেখে যায়। এখানে আমার পুঁইশাক গাছ হচ্ছে, ভালোভাবে এটাকে একটু যত্ন নেওয়া হচ্ছে না, এটা দেখতেছি না, দেখা হচ্ছে না এতটাই। কি বলবো, প্রত্যেকটা জিনিসকে যত্ন করতে হয়, যত্ন না করলে কি আর সে ফল দিবে? এই যে মরিচ গাছটা মরে গেছে, এখন আর ফল দিবে না, কারণ সে পানি পাচ্ছে না, সার পাচ্ছে না, কোনো কিছুই পাচ্ছে না। আমাকে আর কি খাবার দিবে বলেন? সেও তো আমার একটা বাচ্চা, তো তার তো অবশ্যই যত্ন করতে হবে। এই তো আমার আজকে রান্না প্রায় শেষ হয়ে গেছে। একটু বাহিরে গেছিলাম তো দেরি হয়ে গেছে, বাইরে থেকে এসে ওদের ফ্রেশ করে দিলাম, একটু হালকা নাস্তা করাই দিলাম। তারপরে এদিকে সব সবজি কেটে রাখলাম কালকের জন্য, বাবুর জন্য খিচুড়ির জন্য সবজি কেটে রাখলাম, পেঁপে, মিষ্টি কুমড়া, আর এখানে পটল আর কি বলে এটাকে কাঁকরোল কেটে ধুয়ে রেখেছি। আমি শুধু সকালবেলা ভেজে দিব। আর এখানে বাবুর জন্য আমি ভাত সিদ্ধ দিয়েছি। মানে সবজি না খেতে পেলে খুব কষ্ট হচ্ছে, মানে শুধু বলেছে আম্মু আমার অনেক কষ্ট হচ্ছে। আমি মানে সবজি প্রচুর খাই, তো দেখা যাচ্ছে কখনো সবজি যদি না হয় তাহলে সমস্ত ভাবলাম যে অল্প করে একটু ডাল করেছি, হালকা একটু সবজি সিদ্ধ দিয়ে, ডাল যেহেতু করেছি সেহেতু শুধু এমনি একটু সবজি দিয়ে ভাতটা সিদ্ধ করে দিই গোলমরিচ দিয়ে। তাই তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু হবে। তো আমি কি করছে, ওরা সবাই খেলা করছে। আর যে একজন টেলিভিশনের সামনে, একজন এই যে লাঠি নিয়ে, কিছু বলার নাই। কি এটা? এই জিনিসগুলো, এই পয়সাটা দেখি মারবে, পয়সা দিয়ে না, ঠিক আছে? তো আবার পরে আসছি। আমি একটু কিছু কাজ ছিল এগুলো করে ফেলি। এই জিরাটা একটু ধুয়ে আমি এটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন একটু হালকা একটু এটাকে আমি গরম করে নিলাম। এখানে ব্লেন্ডারে আমি এটাকে, আমি অবশ্য জিরাটা আস্ত জিরাটা গুঁড়া নিয়ে আসি না, ব্লেন্ডারে একদম ফাঁকি করে খাই। আর বাটার আসলে বাটার টাইম নেই এখন, এইসব আমাদের এখন হয় না। তো এটাকে আমি একটু ঠান্ডা করে তারপরে ফাঁকি করে নিই, তারপরে আবার। এই তো আমার জিরা ফাঁকি করা হয়ে গেছে, দেখা যাচ্ছে না কেন, জিরা ফাঁকি করা আমার হয়ে গেছে। এভাবে ফাঁকি করেছি, মাঝে মাঝে বেটেও খাই, আর ফাঁকি করে রাখি যখন যেটা মানে সময় সুযোগে ব্যবহার করতে পারি। মাঝে মাঝে ইচ্ছা হলে বেটে পাটায় বেটে দিই, আর মাঝে মাঝে ইচ্ছা হলে এরকমভাবে করে রাখি, কারণ সময়ের তো একটা বিষয় আছে, সবসময় তো বাটাটা হয়ে ওঠে না, এর জন্য। ঠিক আছে, আমি এটাকে ভালোভাবে উঠিয়ে নিই, তারপরে আর অনেকক্ষণ পরে আবার আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। আমি এখন দুপুরে লাঞ্চ করব। তো আজকে লাঞ্চে তো
মাছ ভাজা, পটল ভাজা ছিল, তারপরে গোস আছে, তারপরে এখানে আমি এগুলো হাত দিও না এখানে। তো এখানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছিলাম। তারপরে এখানে রুই মাছ ভাজা আছে পেঁয়াজ দিয়ে, আর পটল ভাজি, আর এই যে কাঁকরোল ভাজি করেছিলাম। কাঁকরোলটা অনেক পোড়া গেছে তাই মনে হয়েছে, তাই না? না, একটু মশলা দিয়ে করেছি আমি, একটু মশলাটা লেগে গিয়েছে তো তাই এরকম দেখা যাচ্ছে। তো আপনারা সবাই লাঞ্চ করেছেন? আমি লাঞ্চটা করে তারপর নুজাইফাকে খাওয়াবো। তো আজ ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি বা শেষ করতেছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, বেশি করে শেয়ার করে দেবেন, লাইক দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।